আজকে আমি বানিয়েছিলাম দই চিংড়ি। চলো ওটাই তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে কড়াই গরম করে সর্ষের তেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো আগের থেকে ভাজাই ছিল, যেহেতু অনেকটা চিংড়ি আনা হয়েছিল। সো আমি আগের দিনে ক্লিন করে এগুলো ভেজে রেখেছিলাম, আর এখন আবার ভাজছি কারণ চিংড়িগুলো আমি ফ্রিজে রেখেছিলাম। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি চিংড়িগুলো উঠিয়ে নিয়েছিলাম। যতক্ষণে আমি চিংড়িগুলো নামাচ্ছি, চলো তোমাদের সাথে একটি পেস্টের ইনগ্রেডিয়েন্টসগুলো শেয়ার করি। পেস্ট বানানোর আগে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো আর কাজু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ওগুলো ঠান্ডা হওয়ার পর তাতে কিছু পরিমাণে চিনি, লবণ, গোলমরিচ আর হ্যাঁ, মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমাদের দইটাও দিয়ে আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দইটা তোমরা চাইলে পরেও অ্যাড করতে পারো, কিন্তু আমি একসাথে পেস্টেই দিয়ে দিয়েছিলাম। সো এখানে আমার চিংড়ি মাছগুলো নামানো হয়ে গেছিলো। তো পরে আমি এখানে সেম কড়াইতেই সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম। আমার যেহেতু পার্সোনালি চিংড়ি মাছে কালো জিরে ভালো লাগে, তাই আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তোমরা চাইলে জিরে ফোড়নও দিতে পারো। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর আমি না ওই পেস্টটিতে ইলাইচি আর দারচিনির গুঁড়ো দিতে ভুলে গেছিলাম। তোমরা চাইলে পেস্ট বানানোর সময়ই এলাইচি এবং দারচিনির গুঁড়োটা দিয়ে নিও। এরপর কড়াইতে সেই পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এরপর আমি এক এক করে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর সাথে কিছু পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা একটু কমই দিয়েছি কারণ আমি পেস্টেও নুন দিয়েছিলাম। এরপর আমি কিছু পরিমাণ কড়াইতে জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। 5 থেকে 10 মিনিটের পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়ে চেড়ে দেখছিলাম থিকনেসটা কতটুকু হয়েছে। এরপর আমি এখানে নুন চেক করে টেস্ট করে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। যেহেতু চিংড়ি মাছটা ভাজাই ছিল আর যেটা পেস্ট বানিয়েছিলাম সেটাও আগের থেকে সেদ্ধ করাই ছিল, চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি শুধু 4 থেকে 5 মিনিটই রেখেছিলাম কড়াইতে। শুধু মশলা পেস্ট করতে আর মশলাটা কষাতেই কিছুটা টাইম লেগেছিল। সো উই ক্যান কল এটা টাইম সেভিং ডিশ। দই চিংড়িটা খেতে ভালোই হয়েছিল, তোমরাও ঘরে ট্রাই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।